2-3টা প্রশ্ন করবো, আমাদের প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক দর্শক প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে? এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি নির্বাচনে দিবেন, নির্বাচনের জন্য হবে, জনগণই যখন সিদ্ধান্ত দিবে, সেখানে আওয়ামী লীগকে আপনি বাধা দিবেন কেন? কোন যুক্তিতে? আমার শত্রু আওয়ামী লীগ, কিন্তু কোনো সন্দেহ নাই, কিন্তু জনগণের শত্রু তো আওয়ামী লীগ না। জনগণ আওয়ামী লীগের শত্রু কিনা সেটা পরীক্ষা করার জন্য তাকে ভোটের মধ্যে আনেন না, তাকে দিবেন না কেন? আপনি ইনক্লুসিভ বলতেছেন, অন্তর্ভুক্তিমূলক, সবাইকে নিয়ে নির্বাচন করে বলতেছেন, তাহলে আওয়ামী লীগকে বাদ দিবেন কেন? কি কারণে বাদ দিবেন? তাহলে আওয়ামী লীগ যে জাতীয় পার্টিকে বাদ দিয়েছিল, আওয়ামী লীগ যে ওই জামাতকে বাদ দিয়েছিল, তাহলে সেটা সঠিক ছিল? তাহলে কি বলতে চাচ্ছেন সেটা সঠিক ছিল? আমি তো মনে করি না, আমি দৃঢ়ভাবে বলছি এটা সঠিক ছিল না। কাজে আজকে আওয়ামী লীগ রাজনীতিতে আসলে থাকলে আমার অসুবিধা কোথায়, সমস্যাটা কোথায়? এবং ডক্টর ইউনূস এখন আওয়ামী লীগকে কেন ইনক্লুসিভ করবে না? এতদিন তো ছিল আওয়ামী লীগ তাকে ক্ষমতা থেকে সহায়তা চায়, বাকি সবাই তার পক্ষে ছিল, কিন্তু এখন তো নির্বাচনের পক্ষে সবাই যখন চলে যাবে, তখন তো প্রমাণ হবে যে কেউই ডক্টর ইউনূস সাহেবকে চায় না। ইউনূস সাহেব কেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন? এবং বিদেশিরা চাপ দিবে কেন? এটা তো স্বাভাবিক। আপনি ইতিমধ্যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সব রাজনৈতিক দলের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। এবং দেখেন আমার কি বলে সংস্কার কমিটি, দেখেন কি বলবো সারাদের, এরা যে কত বড় হারামি, দেশে কত বড় বিশ্বাসঘাতক। তারা গেছে সেই কাশিমবাজার কুটিতে, তারা গেছে গতকালকে চার্জ ডিএফএস এর বাড়িতে খেলারা মদ খাইতে। চার্জ ডিএফএস এর বাসায় গেছে, গিয়ে মদ খাইতে গেছে, আর জাতিকে দেখাচ্ছে যে ওরা আলোচনা করতে গেছে। আরে শুয়োরের বাচ্চা, তোরা ওখানে আলোচনা করতে যাবি কেন? তোদের অফিসে আসবে সে, চার্জ ডিএফএস তোদের কাছে আসবে, তোদের তো বিশাল অফিস আমরা দিয়ে রাখছি, তোদের অফিসে আসবে। আর তোরা শালা কাশিমবাজার কুটি ষড়যন্ত্রকারীরা, তোরা গেছে ওনার এখানে গিয়ে সংস্কার দেখাইতে। তার মানে কি বলছে? তোরা বলে দিচ্ছে আর সংস্কার মাস্কার দরকার নাই, জান 1 মাস সময় বাড়ায় দিছে। এদের লজ্জা করে না সারাদের, সময় মতো কাজটা করতে পারস নাই, অথর্ব কতগুলা। গালি দিলেও তো গালিটাকে অপমান করা হয়, ওদের গালি দিল গালিটাকে অপমান করা হয়, ওরা অপমানিত হয় না। আমার কাছে অ্যাম্বাসেডার বাড়িতে কি কারণে গেলি সারা তোরা কাশিমবাজার কুটিতে? কেন তোরা যাবি? কোন যুক্তিতে যাবি? কোন বৈধতায় তোরা যাবি? তার সঙ্গে তোর সম্পর্কটা কি? আমেরিকান চার্জ অফিসের বাসায় যাওয়ার কোন যুক্তিতে যাবি তোরা, যদি ষড়যন্ত্র না করো দেশের বিরুদ্ধে? কেন যাবি তোরা? মানে এই প্রশ্ন থেকেও আমরা করি না, কারণ আমরা এমন হয়ে গেছি শালার, আমরা শালার নিজেরা হলো একটা যাওয়া হয়ে গেছি। আমরা নিজেরা সারা মনে হচ্ছে যে আমি যেটা মানুষ, এটাও আমরা ভুলে যাচ্ছি। আমরা সারা নিজেরাই কুত্তা মনে করতেছি। আমার নিজেরা মনে হচ্ছিল আমিও একটা কুত্তার বাচ্চা, আমিও একটা শুয়োরের বাচ্চা। মানে আমাদের এমন একটা অবস্থায় গেছে যে আমরা সাথে সবকিছু মেনে নেওয়া একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, কেউ কিছু বলি না। এই যে পত্র পত্রিকা আছে, বড় বড় পত্রিকা আছে, সম্পাদক সাহেব আছে, তাদের চোখে পড়ে না যে আমার দেশের একটা কমিটি, সেই কমিটি কেন যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের বাসায়? কেন যাবে? এই প্রশ্ন করার মতো কোন একটা মানুষ ভদ্রলোক বাংলাদেশে নাই। তা আমরাই তো খারাপ হয়ে গেছি, আমরা তো সব শুয়োরের বাচ্চা হয়ে গেছি, আমরাই তো খারাপ। খারাপ তোরা না। আমাদের এই যে আপনি বললেন না যে পাথরের করি, সব বেটাই তো সব সালাই তো খাইছস, রেদোয়ানা খাইছস, তাও খাইছস, রেদোয়ানা খাইছস, টাকা খাইছস। ওই পরিবেশ আমি ঠিক করতেছি, আমাকে সাহায্য কর, আমি অর্ডার দিয়ে দিছি, পরিবেশ পাথর বন্ধ করছে। আর ওদিক দিয়ে পুলিশ খাইছে, যায় বেটা রেদোয়ানা না করছে, তোর পাথর নিয়ে যা। ট্রাক ঘুরে ঘুরে পাথর নিয়ে আসছে। আর এখন আমার একটা স্টোরি, একটা ন্যারেটিভ বানাচ্ছে, এই পাথর নাকি ভাঙ্গা ইন্ডিয়ার আবার নিয়ে গেছে। আরে বুদ্ধিমান, ইন্ডিয়া পাথর নিয়ে অনেক মেঘালয় কি করবে? ওই পাথর মেঘালয় নিয়ে কি করবে? ওই যে তোর এলসি, ওই এলসি কে শিল দেওয়ার জন্য পাথর নিতে হবে কেন? ওই এলসি কাগজ তো আইসা কাস্টমারকে শিল দিয়ে দেবে, এই পাথর এখান থেকে আমি নামাইছি ইন্ডিয়ার থেকে, ভাঙ্গা পাথর। বুদ্ধিমানরা এত কিছু শিখান কেন? আপনার তো বুদ্ধিমান, জ্ঞানী, গুণী মানুষ।
ইন্ডিয়া মেঘালয়তে পাথর নিয়ে কই যাবো, যেটা কমলা বেচতে পারে না তারা, তাদের দেশে কমলা, কারো পাহাড়ে কমলা তারা নিতে পারে না শিলং বাজারে, সে কমলা বেচতে হয় এখানে, তাদের করলা বেচতে হয় এখানে, তাদের শাক সবজি বেচতে হয় এখানে, এইগুলা বন্ধু তারা উপরে উঠতে পারে না বলেন। আর এখানে গাছ নিতে পারে না, কাঠ নিতে পারে না বলেন। মেঘালয়ের কাঠ বিক্রি হয় বাংলাদেশে, এটা তো সবাই জানেন। এখন এগুলো বললে কাকে বলবেন বলেন, আমরা নিজেরা হয়ে গেছি এটা। কাজে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি আওয়ামী লীগ আমার প্রতিদ্বন্দ্বী, এবং আমার তো ব্যক্তিগতভাবে শত্রু হয়ে গেছে, কারণ আওয়ামী লীগের মায়ের আমি খেয়েছি, পিটনা আমি খেয়েছি, জেল কেটেছি, 3 বার জেল কেটেছি আওয়ামী লীগের আমলে। এটা নিয়ে গল্প করি না, চাপা মারি না, আমরা খাটছি। গত 15 বছরে আমরা কোনো বিজনেস পাই নাই, কোনো ব্যবসা পাই নাই, একটা ঠিকাদারি পাই নাই, একটা লাইসেন্স পাই নাই। কাকে বলবো এগুলো বলেন? একটা বিদেশে যাওয়ার সাহস পাই নাই। ইমিগ্রেশন বলছে স্যার আইসেন না, ইনসাল্ট হবেন, আমরা যাই নাই। এগুলো কাকে বলবো, কাকে বিচার দেব? কাজে এগুলো তো বলে লাভ নাই। আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি যখন যেখানে পারছি। আমি মুক্তির এজেন্ডা দিয়ে নির্বাচনে গিয়েছি। আজকে বিএনপির কে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আজকে এবি পার্টির লোকেরও বিএনপির গালাগালি করে। আজকে জামাত তো গালাগালি করেই, জামাত তোমার বন্ধু ছিল, জামাতের কথা নির্বাচনে গেলাম না। আজকে যদি 24 সনে নির্বাচনে গিয়ে যদি আমরা নির্বাচনে পরাজিত হইতাম, আজকে তো শেখ হাসিনার পতনের পরে সবচেয়ে বড় দাবিদার হইতাম আমরা, এই বিএনপি। আমি সংসদে হেরেছি, ফলে এই সংসদ সদস্য পদগুলো সব আমার হবে। চট্টগ্রামের মেয়রের পদ যদি ফিরে দিতে বাধ্য হয়, তাহলে 2024 নির্বাচনে করলে আমরা কি সংসদের বৈধ সদস্য হতাম না বলেন? প্রেসিডেন্ট তো এস্টাবলিশ করে দিয়েছে সরকার, আমেরিকানরা করায় দিয়েছে। যদি শাহাদাত যদি নির্বাচনে হেরে গিয়েও মামলা করে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতনের পরে মেয়র হতে পেরেছে, তবে আমরা যদি বিএনপি যদি নির্বাচন করতো 2024 সনে, তাহলে আজকে 2024 সনের বিপ্লবের পরে এই সরকারের উত্তরাধিকার কে হইতো? শতভাগ বিএনপি হইতো, অন্য কোনো দাবি করার সুযোগই হইতো না। বিএনপি নেতৃত্বকে মেনে নিত। ওই কথা সেদিন আমি বলেছিলাম বলে আমি বহিষ্কার হয়েছি। আমার আজীবন বহিষ্কার থাকতে চাই, কারণ আমি আবার গেলে তো আবার বহিষ্কারই হব। আর যেহেতু আমার নির্বাচনে যাওয়ার ইচ্ছা নাই, যাব না, কাজে আর এই বহিষ্কার প্রত্যাহার হোক এটাও চাই না। এই জন্য আমি আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত। যে কোনো এই প্রশ্নের সঠিক জবাব ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো। এতে আমার শিরোচ্ছেদ হয়ে হোক, মাথা কাটা যাক হাত। আমি শুয়োরকে শুয়োরই বলবো, কুত্তাকে কুত্তাই বলবো, ভালো মানুষকে ভালো মানুষ বলবো, সম্মান করব, সালাম জানাবো। আক্তার ভাই, তাহলে না প্রশ্ন করব, ওই নির্বাচনে তাহলে কি আপনি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে থাকা উচিত, বা নির্বাচন থাকলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতা হবে, বা বহির্বিশ্ব একটা মানে বহির্বিশ্ব একটা নির্বাচন নিয়ে একটা পজিটিভ মনোভাব আসবে? আমার ব্যক্তিগত প্রকাশ্য মতামত হলো অবশ্যই আওয়ামী লীগকেও নির্বাচনের মধ্যে রাখতে হবে। আপনারা যদি শেখ হাসিনা বিচার করতে চান, আমরা বিচার করতে বিচার করেন, বিচারের প্রক্রিয়াকে স্বচ্ছ করেন, বিচারের প্রক্রিয়াটাকে আপনি স্বচ্ছ করেন, বিচারের পরিবেশ সৃষ্টি করেন, আসামিদের নিরাপত্তা দেন। অবশ্যই সবাই আওয়ামী লীগের লোকেরা আসবে, সারেন্ডার করবে। তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, তারা মেনে নেবে। আপনি তাকে বাধ্য করেন না আপনার বিরুদ্ধে যেতে। আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি, এটাকে অস্বীকার করতে চান তাহলে আপনি দেশের শান্তি বিঘ্নিত করবেন, দেশ শান্তি টেকসই হবে না। কাজে আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত, অবশ্যই আওয়ামী লীগ এই নির্বাচনে আসুক, আমরা তাদের সাথে প্রতিযোগিতা করবো।